এখন বাজে তোমার 10টা আর ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। আর ঘুম থেকে উঠে দেখো বিছানার বেড কভারটা চেঞ্জ করছি। তো বাপের বাড়ি থেকে আসার পর বিছানার বেড কভারটা চেঞ্জ করা হয়নি, কারণ দুদিন আগে পেতেছিলাম, তো তার জন্য আর চেঞ্জ করাই হয়নি। শরীরটা এমনিতে ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না। দেখলে বাপের বাড়ি থেকে আসার পর থেকে শরীরটা খুবই খারাপ। আর তারপরে তো একাদশীর পরের দিন, তো কি বলবো আর, তোমরা তো দেখেই বুঝতে পেরেছো যে আমার কতটা শরীর খারাপ ছিল। তো তার জন্য এই যে বিছানার বেড কভারটা তোলা হয়নি। আজকে শরীরটা একটু ভালো আছে, তো তার জন্য দেখো বিছানার বেড কভারটা চেঞ্জ করছি। কিন্তু আজকের কাচবো না, চেঞ্জ করে রাখলাম, তো কাচবো কালকেরে। আর গতকালকের মাথায় তেল মেখেছিলাম, তো আজকে শ্যাম্পু করব। গতকালও শ্যাম্পু করেছি, তো কী কারণে শ্যাম্পু করছি তোমাদের বলবো পরে। তো যাই হোক, এখন দেখো একটা সাদা চাদর পাচ্ছি, সুতির চাদর। আর ওটা সুতির ছিল না, জানো তো, মানে একটা ভেলভেট টাইপের মতো ছিল, কিন্তু প্রচণ্ড গরমও হয়। ওগুলোর বর্ষার সময় ঠান্ডার সময় ঠিক আছে, কিন্তু এমনি সময় এই গরমের মধ্যে এমনি সব সময় সুতির পাতাটা ঠিক আছে। তো তার জন্য দেখো মেয়ে তো কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে বাপের বাড়ি থেকে আসার পরে, বিছানায় বেড কভারটা চেঞ্জ করো চেঞ্জ করো। আর আমি তো চেঞ্জই করছি না, শরীর যদি না মানে ঠিক থাকে আমি কিভাবে চেঞ্জ করবো বলো। তো তার জন্য আজকে যেহেতু ভাবলাম যে একটু না চেঞ্জ করি, কারণ আমারও শুতে অসুবিধা হচ্ছে, কারণ এইরকমভাবে বিছানার মধ্যে আমি পারি না। আর আমার মেয়েও হাতে হাতে হেল্প করে দিচ্ছে। তো আমি বিছানায় বেড কভারটা আমি শুধু পেতে দিলাম, আর এদিকে এই কভারগুলো চেঞ্জ করবে ও, আর আমি ততক্ষণে স্নান করে আসবো, চুলে শ্যাম্পু করব। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে কিন্তু তোমার 5:30 হচ্ছে। চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, তো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ দেখো, মেয়ে বিছানাটা গোছালো, মানে আমি বিছানার বেড কভারটা পেতে গেছি, ও বালিশের কভারগুলো লাগিয়ে সুন্দর করে গুছিয়ে নিল। আর আমি শ্যাম্পু করে আসলাম, স্নান করলাম। তো যাই হোক, শ্যাম্পুটা করতাম না, গতকাল শ্যাম্পু করেছি, আবার আজকেও শ্যাম্পু করেছি। তো একটা টিপস দেখছিলাম যে তোমার খুশকির জন্য, আমি তো খুশকির জন্য অনেক শ্যাম্পু মেখেছি, তাও কিছু হয় না, মাথায় খুশকি। আর ওই যে টিপসটা দেখছিলাম যে টানা 21 দিন শ্যাম্পু করলে নাকি খুশকি চলে যাবে, জানি না, তার জন্য আমি শ্যাম্পু করছি। আর যেসব বারে শ্যাম্পু আমি করতাম না, কিন্তু বাধ্য হয়ে সেসব বারে আমার শ্যাম্পু করতে হচ্ছে। তো যাই হোক, কালকে শ্যাম্পু করেছি, আবার আজকেও শ্যাম্পু করে নিলাম, স্নান করে নিলাম। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে ঢুকবো। আর ঠাকুর ঘরে ঢুকে আর একটা, আমি অনেকে জানো এই ব্যাপারটা, তাও বলছি, একটা নতুন জিনিস করতে চলেছি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে এদিকে আমি কিছু কাজ বাজ গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে করবো। তো তোমার সাথে থেকো। স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম, আর যেটা করব সেটাকে একেবারে রেডি করে নিয়ে আসলাম। ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এক কারণবশত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো, আমাদের জীবনে কিন্তু চলতে গেলে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমরা মেনে থাকি বা বিশ্বাস করি বলতে পারো। তো তার জন্য আমি এটা করছি। যেমন ধানতেরাসে কেউ ঝাঁটা কেনে, কেউ পিতলের ঘটি, তারপর তোমার সোনা রূপো, এরকম কিছু কিছু জিনিস কিনে থাকে, ওটাকে বিশ্বাস রেখে। তো তার জন্য আমি বিশ্বাস রেখে এটা আমি করছি। তো দেখা যাক, ভগবানকে বিশ্বাস রেখে বিশ্বাস করে আমি এটা করছি। তো যাই হোক, এখানে দেখো নিজের একটা মনস্কামনা বলতে পারো এটা। তো দেখো, সব কিছু তো শেয়ার করাটা ঠিক না। তো যাই হোক, আমি করতে পারলাম না এটা। আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আমি এসে শুধু ওটা ওরকম রাখলাম, ওটা করলাম। আর দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছে একেবারে। খিদে পাচ্ছে, রান্না তো হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, বলছে আমার কোলে বসো। আর বাইরে কি সুন্দর বৃষ্টি, আজকে থেকে তো বৃষ্টি মনে হয় শুরু হবে না? একটা চর মারবো, বলছে আমার কোলে বসো। চলো, রান্না বসিয়ে দিয়েছি আজকে, চিকেন কষা। তো রান্নাঘরে যাচ্ছে, আর আমি তোমাদেরকে বৃষ্টি দেখাতে আসলাম, বৃষ্টি দেখাতে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখো। আমি বৃষ্টি দেখাতে আসলাম, আর ওর ঢুকেছে রান্নাঘরে। দেখো, আমার ভাত হয়ে গেছে, ভাত আর দিয়েছি উচ্ছে ভাতে, উচ্ছে আলু ভাতে দিয়েছি। আর এখানে পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর এখানে মাংস কষানো হচ্ছে, আর এখানে মাংস দেওয়ার জলটা গরম বসিয়েছি। আর দেখে দেখে আজকের আমাদেরকে দিয়েছে বড়ি। আর এই বৃষ্টির জন্য বড়িটাকে আমি মানে গ্যাসের মধ্যে একটুখানি বসিয়ে গরম করলাম, মানে নরম হয়ে গেছে। তো সেই জন্য ওটা খারাপ হয়ে যাবে, ওই বড়ি আর খাওয়া যাবে না, যা অবস্থা। আর এই চিকেন কষা,
এখন দেরি আছে, এখন যতক্ষণ না এই যে ঝোলটাই হবে, শুকনো হবে, ততক্ষণ এখন কষে হবে। কি হয়েছে, খালি রান্নাঘরে আসছে? হ্যাঁ, এদিকে বসে আছি, বাবা কত চিল্লা চিল্লামি কথা বলছে, এদিকে ট্রেনের আওয়াজ আর এদিকে আকাশের আওয়াজ, মানে দুটো একসাথে আওয়াজ দিয়েছে এমন ভাবে আমি কথা বলতেই পারছি না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাজে 3:30। আর এখানটা থেকে মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, যখন রান্না করছি তখন প্রচন্ড বৃষ্টি হয়েছে। সুন্দর লাগছে না ফুলটা? আর বৃষ্টির মধ্যে দেখো, একটা বৃষ্টিটা থেমে যাওয়ার পর আকাশটা যেন একটা শান্ত হয়ে রয়েছে, আকাশটা বেশ সুন্দর লাগছে। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আমি হয়ে গেছি পাগল বলতে যাচ্ছিলাম। এখানটা একটু বসে আছি, বসে বসে রিলস বানালাম, কটা রিলস বানালাম, বেশ এখানটা মানে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগছে। তো এখানটায় বসে বসে রিলস বানালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও ঘুমাইনি, কিছুই করিনি। তো আকাশটার জন্য আমি ভাবলাম যে না, এখানটায় কয়েকটা রিলস বানাই, ভালো লাগবে। তো তার জন্য এখানে রিলস বানাচ্ছি বসে বসে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়তে মাথায় যে বৃষ্টি পড়ছে, আর মাথায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো তুমি কি বলো? মাতাজি। আর আকাশটা মাঝে মাঝে এমন করছে, ভয় লেগে যাচ্ছে না, লাইট জ্বলে উঠছে যেন, তাই তো কারেন্ট যা মানে। তোমার মুখটা এমনি ফর্সা লাগছে আমি দেখছি, কিন্তু ক্যামেরাতে কালো কুচকুচে লাগছে। হ্যাঁ, দেখি না ঠিক আছে, না তুমি বলো। না ঠিক আছে, ঠিক আছে। আরে হালকা কালো লাগছে, ওই দেখ। বলতে হবে না, আসলে রিলস বানিয়ে নি কটা। তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো। হ্যাঁ, নদী দেখো, আমাদের বাড়ির পাশে কত নদী দেখো, কত বড়। তোমার আকাশ বন্ধ করে দেখো না, আমার মুখ কালো লাগছে। এখন বাজে দেখো 11:15 বাজে, আর একটু রেডি হয়েছিলাম, রিলস বানাচ্ছিলাম, এই যে শাড়িটা, ওই জন্য একটুখানি হাওয়াতে দিলাম। আর জামা কাপড়গুলো ভাঁজ করে দেখো এখানে রাখলাম, আর কিছু জামা কাপড় আলমারিতে তুললাম, আর কিছু জামা কাপড় এখানটায় রাখলাম। আর রিলস বানাচ্ছিলাম বলে এই জামা কাপড়গুলো একটু হাওয়াতে দিয়ে রাখলাম। তো যাই হোক চলো, আর কি বলো তো, রান্না করতে হবে, এখনো পর্যন্ত রান্না হয়নি, 11:15 বাজে, রান্না করছি, ভাত আছে, তো শুধু তরকারিটা করবো। কি তরকারি দেখি, ডাল সিদ্ধ করবো। কি ওটা ধুলি কেন রুমাল? কালকে 6:30 পড়া আছে, আবারও আছে। তো যাই হোক চলো, এখন রান্নাঘরে যাই, দেখি কি করতে হবে আর কি আছে না আছে। এখনও পর্যন্ত রান্নাঘরে যাইনি, আর আজকে টিফিনও খাইনি। তো ও টিফিন খেয়েছে, ও আবার আজকে মাংস আর মুড়ি খেয়েছে, আর আমি না টিফিন খেতে ভুলে গেছি, কারণ একটু ফোনে কাজ ছিল, কাজ করছিলাম, আর তারপরে রিলস বানাচ্ছিলাম। তো ব্যাস খাওয়া দাওয়া গেছে। তো যাই হোক, মানে ভিডিও করা নিয়ে খাওয়া দাওয়া মাথায়। তো যাই হোক চলো, আর বেশি দেরি করবো না, রান্নাঘরে যাই, দেখি কি আছে না আছে, তারপর তোমার সঙ্গে পরে কথা বলছি। চলো চলো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুজনে শুয়ে পড়েছি, আর এখন বাজে কিন্তু 12:30 বাজে। তো যাই হোক, দুজনে মিলে এখন কার্টুন দেখছি, যেসব গল্পগুলো হয় না, তো বাচ্চাদের ওইগুলো দেখতে ভালো লাগে, কিন্তু ও মেয়ে আর আমি কিন্তু দুজনে মাঝের মধ্যে কিন্তু এই কার্টুনগুলো দেখি। একটু জোরে দাও। কি জানে, ঘুম থেকে উঠেই ওই অপয়ের মুখ দেখতে হলো। তোর বলতে এখন যেহেতু ঘুমটা ভেঙেই গেছে, চল গিয়ে হাত মুখ ধুয়ে কয়টা খেয়ে নি। না, তুই এত খাওয়া খাওয়া করিস কেন রে? তোকে না বলেছি একটু কম কম খাবি, বেশি খেলে কিন্তু মোটা হয়ে যাবি, তখন আর তোর দিকে কেউ তাকিয়েও দেখবে না। তো দুজনে শুয়ে শুয়ে এখন এই সব কার্টুন দেখছি, বেশ ভালো লাগে, আমার খুব মজা লাগে দেখতে, এও খুব পছন্দ করে। আমরা কিন্তু আমার জলছবি অ্যানিমেশনের সব কার্টুনগুলো ভালো লাগে, তোমরা সার্চ করে দেখবে জলছবি অ্যানিমেশন, এটা ব্লু কালারের লেখা আসবে জলছবি বলে, নিচে অ্যানিমেশনটা লেখা থাকবে ইংলিশে। আমার এগুলো কিন্তু এই কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, এরা তো ছোটোবেলা থেকে সব কার্টুনগুলো দেখতে পেয়েছে, আমরা তো ছোটোবেলায় এইসব ফোন ছিল না, এইসব কার্টুনও দেখতে পাইনি। যা ওই সব ফোনে যা মানে টিভিতে যা হতো। তো যাই হোক, এখন এগুলো দেখি, বেশ মজা লাগে, ভালো লাগে। গল্প তো না, একটা গল্প মানে শোনা বলো দেখা বলো, দেখতে খুব খুব মজা লাগে। যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকে কেমন তো টাটা, গুড নাইট। শোনা, গুড নাইট করো। গুড নাইট। গুড নাইট, গুড নাইট করো। কতবার গুড নাইট করবো? গুড নাইট করো। গুড নাইট করবো? হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। দাঁড়াও, অফ করে দিই। আরে গুড নাইটটা বলো। গুড নাইট বাবা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ও হাতের রিমোট রেখে লাইটটা খালি অফ করছে আর অন করছে। সব টাটা, গুড নাইট করে দাও।
গুড নাইট, টাটা, গুড নাইট। আরেকবার টাটা।